আসসালামু আলাইকুম। হাবিবা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ইউটিউবে আমি একেবারেই নতুন। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনারা সবার প্রথমে আপনার নোটিফিকেশনে পেয়ে যাবেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নুডলস দিয়ে পাকোড়া। এর জন্য চুলাতে একটি প্যান বসিয়ে পানি গরম করে নিয়েছি। এবার এক এক করে অ্যাড করে দিলাম নুডলস। এই নুডলসটাকে আমি একটু নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব এবং নুডলসগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নেব। নুডলস সিদ্ধ করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আমার কিন্তু নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার পানিটা ঝরিয়ে অন্য একটা পাত্রে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দেব। এবার অ্যাড করে দেব ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, লবণ পরিমাণ মতো। এবার অ্যাড করে দেব নুডলসের টেস্টি মশলাগুলো। 3 প্যাকেট আমি দিয়েছি, যেহেতু এখানে 3 প্যাকেট নুডলস নিয়েছি সেজন্য মশলাটা 3 প্যাকেটই দিলাম। এবার অ্যাড করে দিলাম কাঁচামরিচ। এরপরে দিয়ে দেব ডিম। আমি এখানে 2টা ডিম দিয়েছি। আপনারা চাইলে একটা ডিম দিতে পারেন, কিন্তু আমি এখানে 2টা ডিম দিয়েছি টেস্টের পরিমাণটা বাড়ানোর জন্য। এবার আমি দিয়ে দিলাম শুকনো চালের আটা। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে সুন্দর করে আমি সবগুলোকে আলতোভাবে মাখিয়ে নেব। এখানে কিন্তু চাপ দিয়ে মাখানো যাবে না, কারণ নুডলসটা হচ্ছে সিদ্ধ করা, না হলে কিন্তু এটা অনেক গলে যাবে, কারণ ভর্তার মতো হয়ে যাবে। এই যে দেখুন, হাতে এভাবে নিয়ে গোল করে সুন্দর করে শেপ দিয়ে নিতে হবে সবগুলোই। ঠিক এইভাবে করে আমি আপনাদেরকে আরও ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ঠিক এভাবে গোল গোল শেপ দিতে পারবেন। আপনারা চাইলে অন্য কোনো শেপও দিতে পারেন। চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম। এবার দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে আসলে এক এক করে আমি রাউন্ড শেপ করে দেওয়া নুডলসগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব। চুলের আঁচটা অবশ্যই মিডিয়াম থাকতে হবে। চুলের মিডিয়াম তাপ না হলে কিন্তু পাকোড়াগুলো একেবারে পুড়ে যাবে। এভাবে সুন্দর করে এক এক করে আমি পাকোড়াগুলো দিয়ে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নেব। ঠিক এভাবে আমি এবার এক পর্যায়ে উল্টে দেব সবগুলো। এপাশ ভাজা হয়ে গেলে এই যে দেখুন, আমি এগুলো কিন্তু এবার উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ হালকা করে ভেজে নিতে হবে। আমার কিন্তু প্রায় পাকোড়াগুলো ভাজা হয়ে এসেছে। এই যে দেখুন, আমি এবার এগুলোকে সুন্দর করে উঠিয়ে নেব এবং তেলটাকে ঝরিয়ে নেব। এভাবেই কিন্তু আমি সবগুলো পাকোড়া এক এক করে ভেজে নিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা এবং টেস্টি। টমেটোর সসের সাথে এটা খেলে মানে জিভে সবসময় জল এসেই যাবে। আপনারা চাইলে বাসাতে এটা বানিয়ে খেতে পারেন। এটা অনেক মজা, অনেক ইয়ামি। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।